আমরা সব সময় চেষ্টা করি যে আমরা যে ফাইন আর্টের ট্রেনিংটা নেই তার পাশাপাশি কমার্শিয়াল আর্টের একটা বড় জায়গা রয়েছে। কমার্শিয়াল আর্ট অর্থাৎ যে শিল্পটা শুধুমাত্র নান্দনিক আনন্দ দেবে নয়, তার সঙ্গে রুজি রুটির জোগাড় করবে। এটা কিন্তু একটা খুব বড় অংশ, কারণ খালি পেটে শিল্প হয় না। তো এই যে কমার্শিয়াল আর্টের যে পোর্শনটা, এটার একটা বড় জায়গা জুড়ে রয়েছে টেক্সটাইল, অর্থাৎ মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে একটা হচ্ছে বস্ত্র। সেই বস্ত্রকে রঙিন করে তোলা, নানা রকম বস্ত্র নিয়ে কাজকর্ম করা, সেই এই টেক্সটাইলটা কিন্তু কমার্শিয়াল আর্টের একটা বড় ফর্ম। সেই ফর্মের একদম শুরুর দিককার কথা হচ্ছে ডাই। অর্থাৎ আমরা তো শুধু সাদা কাপড় পরবো না, সাদা কাপড়টাকে রঙিন করে তোলা এবং তার মধ্যে দৃষ্টিনন্দন একটা রূপরেখা তৈরি করা। তো এই কাজটাই আজকে আমরা শিখব, তোমরাও শিখবে। টাই অ্যান্ড ডাই অর্থাৎ বাদনি, এবং এটাকে এর একটা ফর্ম হচ্ছে শিভারি। এই দুটো জিনিস আমরা আজকে শিখব। শুধু শিখবো নয়, কেমিক্যাল রিয়াকশান থেকে আরম্ভ করে কিভাবে মিশিয়ে করতে হয়, কিভাবে বাঁধতে হয়, সেগুলো শিখব। তার পাশাপাশি যেটা মূল কাজ সেটা হচ্ছে এর কমার্শিয়ালাইজেশন। এটাকে কিভাবে কাজে লাগাবো, এটাকে কাজে লাগিয়ে কিভাবে একটা জীবিকার সুলুক সন্ধান হতে পারে, সেই জায়গাটা আমরা দেখব। তো আজকে প্রত্যেক দিন আমরা কাজ করাই। আজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি কৌস্তব মাঝি। কৌস্তব মাঝি নিজে শিল্পী এবং এই বিষয়ে খুব পারদর্শী, আমাদের মানে সহপাঠী, এবং ওর এই বিষয়ের ওপরে দক্ষতা রয়েছে। সেই দক্ষতা আমাদের সঙ্গে ভাগ করে নেবে এবং আমরা টাই অ্যান্ড ডাই ওয়ার্কশপটা কৌস্তবের হাত থেকে আজকে একদম হাতে কলমে শিখব। এবার তুমি কিভাবে কি করতে চাইছো এবং তোমার মতামতটা তুমি। প্রথম কথা হচ্ছে, আমাদের যে টাই অ্যান্ড ডাই যে জিনিসটা, এটা এসছে অনেক আগে, মানে 4000 BCর কাছাকাছি এরকম এসেছে। ঠিক আছে, তো টাই অ্যান্ড ডাইয়ের প্রথমে ফার্স্ট মানে আমাদের যদি যেটা আমরা চিনি, মানে তোমরা চেনো যেটা, দেখবে রাজস্থান বা গুজরাটের সাইডে ওদের বাঁধনির প্রচলন আছে। ঠিক আছে, বাঁধনি, শিবরি, ওদের দেখবে যে পাগড়ি হয়। ঠিক আছে, বাঁধনি বন্দাজ থেকে এসছে, বন্ধাজ থেকে বাঁধনি। ঠিক আছে, আর বাঁধনির হচ্ছে মানে মেন বলতে পারো যে ওদের কাপড়, ওদের পাগড়ি, দেখবে পাগড়ির যে কাপড়গুলো ওদের শিবরির কাজ থাকে। ঠিক আছে, বাঁধনিও থাকে, শিবরির পার্ট আর বাঁধনির পার্ট দুটো একটু আলাদা। বাঁধনিটা হচ্ছে বেঁধে হয়, আর শিবরিটা হচ্ছে সেলাই হয়, প্লাস কিছু টেকনিক আছে যেগুলো মানে ক্লিপ বা এ দিয়ে করতে হয়, চেপে করতে হয় বা কোনোভাবে ব্লক করে করতে হয়। তো ঠিক আছে, তো এইগুলো কাজে লাগে। তোমরা একটা ডটের ডিজাইন হয়। ঠিক আছে, দেখো এর জন্যে তুমি প্রথম হচ্ছে ফার্স্ট এই পয়েন্টগুলো আগে করে নেবে। গ্যাপে করতে পারো, মিডিলে করতে পারো, সেটা তোমরা কতটা দূরত্ব নিচ্ছ। দেখবে ওড়নাতে হয়, এইটাকে বলে হচ্ছে, দেখবে বাঁধনির একটা স্টাইল থাকবে, ওড়নাতে থাকে, দেখবে ডট ডিজাইন বলে এগুলোকে। ঠিক আছে, দেখবে থাকে, তোমরা তো দেখেছো, এর মধ্যে যখন বার হবে বুঝতে পারবে যে হ্যাঁ এইটা অ্যাকচুয়ালি থাকে। ঠিক আছে, আগে ডট করে নিচ্ছি। মোটর দানা কিছু আনা হয়েছে, লাগবে, পুঁতি লাগবে, যে কোনো বিডস ইউজ করতে পারো, যে কোনো পাথর ইউজ করতে পারো, যা ইচ্ছে ইউজ করতে পারো, কোনো নেই। বড় করার জন্য একরকম হয় আর ছোট করার জন্য একরকম হয়। আর একটা হচ্ছে কিছু একদম না থাকলেও সেটা করা যায়। ঠিক আছে, মানে একদম কিছু নেই যাও হাতের কাছে, কিন্তু সেটাও তুমি করতে পারো সেইভাবে। আমাকে একটু সুতোটা দেখি, সুতো কোথায়, সুতো লাগবে, কাঁচি কোথায় একটু, তোমরা এইভাবে ডট করে নেবে। এবার বলি, যখন নটগুলো দেবে, মানে যখন বাঁধবে, ঠিক আছে, তখন কিন্তু এটা কিন্তু একটু সময় লাগে এই ডিজাইনটা করতে। ওই জন্য অরিজিনালি এই ডিজাইনগুলোর দাম কিন্তু একটু বেশি হয়। ঠিক আছে, যদি কখনো তোমরা কমার্শিয়ালি কাজ করো, বা তুমি তো করো টেক্সটাইলে, বা পরে তোমরা যদি করো, তখন এইগুলোর দাম কিন্তু বেশি হবে একটু। হ্যাঁ, তোমরা দেখো নট কিভাবে বাঁধবে। নট হচ্ছে তোমরা করতে পারো, একটা করতে পারো, যদি কোনো সরু রকম ডিজাইন চাই, মানে পাতলা ডিজাইন চাই, যদি বড় ডিজাইন চাই, মানে ধরে না বড় বড় আমরা গ্যাপ রাখবো, তখন তোমরা কেউ নটটার পজিশনটা বাড়িয়ে দেবে আরো। ঠিক আছে, মানে গিটগুলো আরো মানে সুতোর এটাকে আরো বাড়াতে থাকবে। ঠিক আছে,
তো এইটা হচ্ছে আমরা ছোট এতে করছি, আমি একটা করেই দেখাবো, ঠিক আছে রাজেন? এটা কার বলবে না, ঠিক আছে? আমরা নটগুলো যখন বাঁধবে বারবার বলছি যেন ভালো বাঁধা হয়, খুলে না যায়, ঠিক আছে? আর টাইট যেন হয়, আলগা না হয়। আলগা হলেই কিন্তু রং ঢুকে যাবে, কালার কিন্তু আসবে না। আচ্ছা, এর থেকে সরু যদি সুতো ইউজ সরু করা সুতো হয়? করা যায়, কোনো অসুবিধা নেই, কিন্তু শক্ত যেন হয়। মানে এরকম বলছি, তুমি হয়তো গিট বাঁধছো, বাঁধবে ফাট করে ছিঁড়ে গেল, সেটা কিন্তু খুব মুশকিল, ঠিক আছে? এটা কিন্তু না হয়। হ্যাঁ, তোমার পরে ফোন করছি। তুমি সিল্কও নিতে পারো, অসুবিধা নেই, ঠিক আছে? বা তুমি এ নিতে পারো, তুমি জাস্ট একটা কোন কাপড়ের টুকরোর কোন নিয়ে জাস্ট একটা ডিপ করে দেখবে, মানে ডুবিয়ে দেখবে, চুবিয়ে একবার দেখে নেবে যে কালারটা আসছে নাকি। কালারটা সঙ্গে সঙ্গে সবেতেই আসবে, কিছুক্ষণ পরে ওটাকে যখন ধুবে, ধুয়ে দিয়ে দেখবে উঠে যাচ্ছে না, পুরো উঠে যাচ্ছে নাকি। যদি পুরো উঠে যায় তাহলে জানবে ওতে কালার কোনোভাবে হবে না, ওটা কেমিক্যাল রিয়াকশন করে মানে ফ্যাক্টরিতে কালার হয়, ওটা ওইভাবে কালার হয় না ন্যাচারালিতে, ঠিক আছে? এটা হচ্ছে একটা টেকনিক, কাপড়ের কিভাবে ডাই করার আগে চেক করে নেওয়া, ঠিক আছে? এগুলো চেক করবে। মটর দানা ছিল, মটর দানা ছাড়া করব, ঠিক আছে? জাস্ট মিডিল পয়েন্টটা তোমরা এ করে মার্ক করে নেবে। এটা গ্যাপ রাখবে, গ্যাপ রেখে ঠিক এই জায়গাটাই বাঁধতে হবে, ওকে? মানে এটা কি লাগবে, এটা তোমার মটর দানা ছাড়া হচ্ছে, বাই চান্স ধরো নেই সাপোজ, ঠিক আছে, বা কিছু নেই, তখন তুমি এইভাবেও করতে পারো। এটা হচ্ছে শিবরির কাজ। শিবরিটা যেটা আসছে, এটা আসছে জাপান থেকে, কিন্তু এটা ফার্স্ট টেকনিক এদের জাপানের, ঠিক আছে? এটা কিন্তু এখানে পরে করেছে, ফার্স্ট হচ্ছে জাপানি টেকনিক এটা, ঠিক আছে? কিভাবে ভাঁজ করছি, ভাঁজগুলো লক্ষ্য রাখবে, তাহলেই হবে। নিতে পারো, মিটিং করে নিতে পারো। আর দুটো, আর দুটো। টাইটাই তোমার পছন্দ হলে না, তোমার ভালো লাগবে, দেখবে তোমাদের একটা টি শার্ট পরতে ইচ্ছা করবে না, ঠিক আছে? হোয়াইট টি শার্ট কিনে যা করে দেবে। থেকে মজা হয়তো বাদনিতে লাল লাল চন্দন যেটা হয় না, হ্যাঁ, কালারটা ইন্ডিগো কালার, ও রৌদ্র হবে আর এগুলো একটু খুলে দাও, একটু রেডি করে দাও, একটু রেডি করে দাও এগুলো। প্রথমে কালার করলে কালচি মতো হবে, তো রৌদ্র হবে আর বাড়বে না। ওটার ডিজাইনটা আলাদা আসবে, এর ডিজাইন আলাদা আসবে, ঠিক আছে? আমি এটা দিয়ে একটা ডিজাইন দেখাবো। এটা কিন্তু তুমি ওড়নার ক্ষেত্রেও সেম জিনিস করবো, ওড়নার ক্ষেত্রে, ওড়নার ক্ষেত্রে অন্যরকম। এটাকে রোল করবে পাইপের মধ্যে, ঠিক আছে? তারপর আস্তে আস্তে বাঁধবে। এটা দু রকম টেকনিক হয়, ঠিক আছে? একটা হচ্ছে নর্মাল বাঁধা, হলো। এবার এটা আস্তে আস্তে স্ক্রোল করবে। মানে বাঁধাটা কি হালকা করে বাঁধতে হবে? না, প্রথমে ওই বাঁধাটা বেঁধে নেবে যাতে এটা উঠে না যায় কোনোভাবে, ঠিক আছে? মানে খুলে না যায়, এটা তো ইয়ে তো প্লেন সারফেস, তো এটা করার সময় অনেক সময় খুলে যেতে পারে, ঠিক আছে? তাই জন্য এই রেখে এবার বাঁধো, এবার টাইট করে, তাই তো? এবার টাইট করে বাঁধো। আচ্ছা, জাস্ট পাকিয়ে নাও। এটা পেন্সিল ইউজ করতে পারো বা খালি পেন ইউজ করতে পারো, যা ইচ্ছে ইউজ করতে পারো, যেটা ইচ্ছে। বড়োর ক্ষেত্রে কী হবে, বড়োর ক্ষেত্রে তুমি প্যাকেট ইউজ করো বা কোনো টি শার্ট বা এর ক্ষেত্রে অবশ্যই পাইপ ইউজ হবে,
কারণ তখন আর ওই প্যাকাটি কাজ হবে না, ঠিক আছে। বড়োর ক্ষেত্রে কি করতে হবে? পাইপ পাইপ, কারণ ওর ক্ষেত্রে তখন আর এটা তুমি ইউজ করতে পারবে না, কারণ রোল রাখতে পারবে না। ওড়নার ক্ষেত্রে তাহলে কোনো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাইপ পাইপ হবে। জিমের কাজ হচ্ছে, দেখছি মাছগুলো ফুলফুল উঠছে। এই পেনটা কোথায় রে বড়টা? মাছগুলো ফুলফুল উঠছে। স্যান্ড আজকে আর জিমে যেতে হবে না। তোমাকে বুঝে দিতে হবে, মানে তুমি ডিপ করতে চাইলে, ডিপ কালার করতে চাইলে তখন বেশি দাও, আর হালকার উপর দিয়ে চাইছো ইয়েলো কালারটা ডিপ হালকার ব্যাপার আছে। তুমি যদি লাইট ইয়েলোতে যাও তখন লাইট করে কালার দাও, যখন ডিপে যাচ্ছো ডিপ। আমি মোটামুটি একটা করছি, মানে আরেকবার বলো। মানে হচ্ছে ডিপ করতে চাইলে বেশি রং দিতে হবে, লাইট করতে চাইলে লাইট মানে কম কালার দিতে হবে, ঠিক আছে। এর মধ্যে দেবা লাল হয়ে আগে যাবে। কি এটার মধ্যে নুন আর সোডা চিনতে দেবা আমরা আগে দিতে হবে, দিয়ে কিছুক্ষণ দিতে হবে, আগে সোডা নুন দিই, দেওয়ার পরে আমার গোলটা সব একসাথে দেবো। লবণ আনিয়ে দেওয়া হয়েছে সোডা আমাকে একদম দিয়ে ফেলবে সোডাটা দিদি দাও তো চামচটা কোথায়, সেই চামচটা এটা কাজ জানি না
হাফ চামচ, হ্যাঁ এই যে হাফ চামচ, ঠিক আছে? মানে হাফ চামচ দিতে হবে, তাই তো নুন? আর সোডা পরিমাণ অনুযায়ী, মানে 1 লিটার বলতে পারো। হ্যাঁ, হাফ চামচ। আর সোডা জাস্ট, আচ্ছা এটা যদি বেশি দিই? কোনটা 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 বলো? সোডা যদি বেশি দিই সোডা বেশি দিলে কেটে যাওয়ার চান্স, কালার অনেক সময় কেটে হয়ে যেতে পারে বা হয়ে যেতে পারে। মানে ধরো সোডাটা যেখানে ইয়ে হয়ে থাকবে, বেশি থাকবে, সেখানটাই কালারটা। দিতেই হবে এরকম কোনো ব্যাপার আছে? সোডা না দিলেও চলে, ফিক্সার যেহেতু ইউজ করছো। সোডা দিলে আর একটু ব্যাপারটা প্রমিনেন্ট হবে, মানে পাকা হবে কালার। এটা গামাকা কষা কষা হ্যাঁ, হবে, হ্যাঁ। তাই তো? ঘুরিয়ে উঠছে।